আজকে একটা অ্যামেজিং সার্ভে সাইট টেস্ট করছি নিউ অ্যাকাউন্ট দিয়ে। এই ভিডিওতে আমার রিয়েল এক্সপিরিয়েন্স আর প্রুফ দেখাবো। আমি নিজে টেস্ট করে দেখার পরেই শেয়ার করি, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এখন স্ক্রিনে যে উইথড্রগুলো দেখছো এগুলো আমার আগের টেস্ট থেকে নেওয়া। আমি 14 তারিখ 17 তারিখ এখানে টেস্ট করেছিলাম। আর নিজে ট্রাই করে এক্সপিরিয়েন্স পাওয়ার পরে আমি ভিডিওটা করছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার জন্য। ভিডিওটা শুরু করার আগে একটা কথা ক্লিয়ার করে বলি, আমি কোনো প্রমিস করছি না, শুধু আমার রিয়েল এক্সপিরিয়েন্স দেখাচ্ছি। সবার রেজাল্ট সেম নাও হতে পারে। এই সার্ভে সাইটটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, তাই অনেকে কনফিউশনে আছে যে এটা লেজিট নাকি ওয়েস্ট অফ টাইম হবে। তো এই ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করে দিব। আমি এমন সাইট কখনো রেকমেন্ড করি না যেটা আমি নিজে টেস্ট করি নাই, তাই ভালো মন্দ দুইটাই অনেস্টলি বলবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে আমি বলবো এই সাইটটা কার জন্য বেস্ট আর কার জন্য না। অনেকে কমেন্ট করেছেন, ভাই এই বছর কি নিউ অ্যাকাউন্ট হচ্ছে না, সব অ্যাকাউন্ট কি ব্যান করে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। আমি যেই সাইটটা আজকে শেয়ার করছি সেখানে কাজ করতে হলে এই ভিডিওতে যেভাবে নিয়মগুলো বলবো এক্স্যাক্টলি সেভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তখন অ্যাকাউন্টও হবে না, কাজও হবে না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওতে যদি আমি একটা কথা বলি সেটাও কিন্তু ফ্রি টিপস, সো অবশ্যই ফ্রি টিপসটা স্কিপ করবেন না। প্রথম হচ্ছে সাইট, কোন সাইটে আমরা কাজ করেছি এবং কোন সাইট থেকে ভালো রেজাল্ট পেয়েছি। যে সাইটটাতে আমরা কাজ করে ভালো রেজাল্ট পেয়েছি সেটার নাম হলো প্রাইস রেবেল। তো সাইটটার নাম শুনে স্কিপ করবেন না, কারণ যেটার কারণে আমি রেজাল্টটা পেয়েছি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এখন নেক্সট অংশে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে এই সাইটে কাজ করার আগের মতোই কি নিয়ম আছে নাকি নতুন কোনো নিয়ম এসেছে, এই জিনিসটা আমি দেখাবো। কিছু বেসিক জিনিস অবশ্যই ফলো করতে হবে, আমি একদম স্টেপ বাই স্টেপ সব ক্লিয়ার করে বলছি। তো প্রথমে দেখুন, আমি সার্ভে সাইটটাতে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমি এখানে সাইটটা একটু দেখাই। এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে এই সাইটটাতে ভালো পরিমাণে সার্ভে আছে, অর্থাৎ বিভিন্ন সাইটে কিন্তু সার্ভে কম থাকে, এখানে কিন্তু ভালো পরিমাণ সার্ভে দেখতে পাবেন আপনি। ভিডিও শুরুর দিকে যে আমি দুইটা উইথড্র করার যে প্রুফটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু সেগুলো কিন্তু এই সাইট থেকে এসেছে। তো আমি যে উইথড্র করেছি এখানে যে দুইটা উইথড্রর স্ক্রিনশট দেখাচ্ছি, তো এখানে অনেকেই দেখে বলবেন যে ভাই আমার কাছে তো পেপাল নাই, আমি কিভাবে এখানে উইথড্র দিব? তো দেখুন, এখানে আপনি পেপাল বাদেও অ্যাপল গিফট কার্ড বা অনেক আরো গিফট কার্ড উইথড্র করার সিস্টেম আছে, সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। সো প্রথমে কাজ করার আগে এটা চিন্তা থাকে মানুষের যে আসলে এখান থেকে উইথড্র করলে আমি সেটা আমি ঠিকভাবে হাতে পাবো কিনা, এটা অনেকেই চিন্তা করে। এই জন্য কিন্তু আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আর যদি পেপালে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করে দিতে পারবো। আমি এর আগে অনেক ভিডিওতে যখন লাইভে কাজ করে দেখাই তখন অনেকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে আমি যে কাজ করছি এখানে এত স্মুথলি কিভাবে আমার ডিভাইসে কাজ হচ্ছে, এত ভালো কিভাবে হচ্ছে, কিভাবে সম্ভব? তো এখানে স্মুথনেসের জন্য এবং কোনো এরর যেন না হয় বা কোনো ব্লক যেন না আসে, এই জন্য আমি ইউজ করছি প্রক্সি সেলারের আইপি। তো আমার কাছে এই সাইটের আইপিটা বেটার মনে হয় এবং আমি এটা দিয়ে কাজ করে রেজাল্টটা ভালো পেয়েছি। তো যেহেতু আমি এটা টেস্ট করেছি সেজন্য আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সামনে। আপনারা চাইলে এই সাইটের জিবি প্ল্যানটা নিতে পারেন, এদের জিবি প্ল্যানটা অনেক ভালো স্মুথ কাজ করে, কোনো ব্লক বা এরর আসে না। সেটা আপনারা নিজেরা যখন চেক করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে যে কোনো পার্সেস যদি আপনি করেন, আপনি যদি আমার এই প্রোমো কোডটা ইউজ করেন আজিজুল 15, তাহলে আপনি কিন্তু 15 থেকে 30% পর্যন্ত এই সাইট থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। নিজে পারচেজ না করতে পারলে আমার ফেসবুক পেজে মেসেজ দিলে আমি হেল্প করব, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সার্ভে কাজ করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কনসিস্টেন্সি। আপনি যদি কনসিস্টেন্সি না রাখতে পারেন কিন্তু আপনার ভালো কাজ হবে না, সেটা আপনি যে কোনো সাইটেই করেন না কেন। তো অ্যাকাউন্ট যেন আপনার ঠিক থাকে, ব্লক যেন না আসে, এই জন্য আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে সাইটের। তো আমি যদিও এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল মানে আপনারা অন্যান্য সার্ভে সাইটে যেরকম প্রোফাইল সার্ভের মধ্যে কমপ্লিট করেন এরকম কিছু না। এখানে আপনাকে অ্যাকাউন্টের সেটিংসে আসতে হবে, যে অ্যাকাউন্ট সেটিংস, এখানে আসার পরে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো আগে থেকে দিতে হবে। যদি আপনি আগে থেকে ইনফরমেশনগুলো দিয়ে থাকেন তাহলে আপনাকে সেইভাবেই সেই নিয়মে কিন্তু সার্ভেগুলো দিবে এবং আপনার নেম বা অ্যাড্রেস এগুলো কিন্তু আপনাকে নেক্সট টাইম যখন জিজ্ঞেস করবে ওই ম্যাচ করেই সার্ভেটা আসবে। সো রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এই জন্য নিয়ম মেনে এদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন। প্রথমে নাম, তারপরে আপনার ইমেল, এগুলো দেখাবে। এরপরে নিচে আপনার পেপাল ইনফরমেশন, যদি আপনার পেপাল ইনফরমেশন থাকে, পেপাল দিয়ে অ্যাকাউন্ট এখানে যদি আপডেট করেন তাহলে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে এটার
সুবিধা। তবে ভেরিফাই এখানে পেপাল ছাড়াও আপনি উইথড্র করতে পারবেন, যেমনটা আমি একটু আগেও দেখিয়েছি যে অ্যাপল বা অ্যামাজন গিফট কার্ডে উইথড্র করা যায়। এরপরে শিপিং অ্যাড্রেস, যেটা এখানে আপনার নাম, তারপরে অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি সব কিছু দেওয়া থাকবে। এখানে আপনাকে আপডেট করতে হবে। আর উইথড্র করার জন্য আপনি সরাসরি রিওয়ার্ড অপশনে যেতে পারেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাই যে আসলে কি আছে। এখানে দেখুন, যেটা আমি একটু আগেও দেখিয়েছিলাম যে আসলে আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্রিপ্টোর মাধ্যমেও কিন্তু পেমেন্ট নিতে পারবেন। এই যে দেখুন এখানে বিটপে ক্রিপ্টো রিওয়ার্ড। তো এখানে যদি আপনার ক্রিপ্টো অ্যাকাউন্ট থাকে বিটপে, তাহলে আপনি এখানে এলটিসি, বিটকয়েন এগুলোর মাধ্যমেও কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। এছাড়া এখানে নতুন এসিএস সিস্টেমটা অ্যাড হয়েছে। এসিএস আগে ছিল না, সেটা এখন অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে এসিএসে উইথড্র দিতে পারবেন। $10 $20 করে আপনি হলে এখান থেকে ইজিলি কিন্তু উইথড্র দিতে পারবেন। এছাড়া এখানে আছে ভেনমো, তারপরে আপনার আলাদাভাবে বিটকয়েন, বিভিন্ন রকম কিন্তু পেমেন্ট মেথড আছে। সো উইথড্র নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না আশা করি। তো দেখুন, অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে, খুবই ধীরে সুস্থে, একদম রিল্যাক্সে কাজ করতে হবে। 1 থেকে 2 দিন বা 3 দিনে আপনাকে প্রথম উইথড্রটা দিতে হবে। তাহলে রিল্যাক্সে কাজ করলে কি হবে, যে কোম্পানি থেকে আপনাকে বুঝবে যে আপনি রাশ করতেছেন না, এটা বুঝবে, তখন আপনার কিন্তু অ্যাকাউন্টটা টিকবে। এছাড়াও যদি আপনি আরও ভালোভাবে লাইভ সার্ভিস শিখতে চান, তো নোব থেকে কিভাবে প্রো হবেন, কিভাবে গাইডলাইন ব্রেক না করে একদম রুল মেনে কাজ করবেন এবং ভালো রেজাল্ট পাবেন, এই বিষয়টা আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনি একজন নোব থেকে, বিগিনার থেকে প্রো হতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টে জানাবেন। এবং এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।